বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি অনুশীলনী থেকে 22 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমি করব। দেখো, এখানে 22 নম্বরের এ নাম্বার অঙ্কটা উঠানো আছে। এই অঙ্কটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো, আমরা শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে যোগজ tan স্কয়ার x dx। tan স্কয়ার x এর কোনো যোগজীকরণ নাই। তাহলে এর যদি যোগজীকরণ না থাকে তাহলে আমাকে দেখতে হবে যে tan স্কয়ার x এর কি সূত্র আছে। আমরা যে 9 10 এর সূত্রটা ব্যবহার করি sec স্কয়ার x মাইনাস 1, এই সূত্রটা আমরা বসাই দিলাম। ঠিক আছে, এখন আমি যোগজ দিয়ে আলাদা করে দিতে পারি অথবা একবারে যোগজীকরণও করতে পারি। তাহলে যদি আমি আলাদা করে দিই sec স্কয়ার x dx মাইনাস 1 dx, তাহলে sec স্কয়ারটা কার অন্তরীকরণ বলো তো? sec স্কয়ার x, এটা হচ্ছে tan x এর অন্তরীকরণ। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারবো tan x, আর 1 এর অন্তরীকরণ করলে হয় x প্লাস c। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাব। তাহলে এখানে দেখো 22 নম্বরের বি নাম্বার অঙ্কটা উঠানো আছে। তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। দেখো, tan স্কয়ার x থাকার কথা, x নাই, তাহলে অন্য কিছু আছে। তাহলে এই অংশটাকে আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে, তারপর যোগজীকরণ করতে হবে। চলো তাহলে আমরা করি। এটা সমান সমান ধরে নিচ্ছি z সমান সমান আমি ধরতেছি হচ্ছে ln x। এখন এখানে করব আমরা অন্তরীকরণ করব। dz ln x এর কত? 1 ভাগ x dx। তাহলে dz ভাগ x, dz আমি এটা উপরেও কল্পনা করতে পারি। dz ভাগ x সমান সমান কি লেখা যাবে? dz। এখন আমি মানটা বসাই দেব। তাহলে এখানে tan a স্কয়ার আর ln x সমান সমান ধরছিলাম z, তাহলে z dx 1 ভাগ x, এটা সমান সমান লেখা যাবে dz। তাহলে দেখো, আমরা আগের অঙ্কটা যেটা করলাম tan স্কয়ার x দেওয়া ছিল, এখানে চলক x আর এখানে চলক হয়ে গেল z। ঠিক আগের মতো করে সূত্রটা বসাই দাও। এখানে সূত্র বসতেছে হচ্ছে sec স্কয়ার z মাইনাস 1 dz। তাহলে একবারে আমরা যোগজীকরণ করতে পারি অথবা আলাদা করেও দিলেও দিতে পারি। তাহলে sec স্কয়ার z dz মাইনাস 1 dz। দেখো, sec স্কয়ার z tan z, আর এটা কার সাপেক্ষে যোগজীকরণ করতেছি? z এর সাপেক্ষে। তাহলে z এ বসে যোগজীকরণ উঠে গেল, প্লাস c দিতে হলো। এখন z এর মানটা বসে দাও। z সমান সমান আমরা বসাবো ln z ln x। তাহলে এখানে হচ্ছে tan ln x মাইনাস এখানে তাহলে ln x প্লাস c, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা 22-এর সি নাম্বার অঙ্কটা করব। তাহলে এখানে দেখো 22-এর সি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যোগজ cot স্কয়ার x dx। তাহলে 9 10 এর সূত্রটা বসাও। cot স্কয়ার x সমান সমান কি লেখা যায়? cot স্কয়ার x সমান সমান লেখা যায় cosec স্কয়ার x মাইনাস 1 dx। আলাদা করে দাও, যোগজ দিলাম dx 1 dx। তাহলে এইটা সমান সমান যোগজীকরণ কি বলতো? মাইনাস cot x, আর এটার অন্তরীকরণ করলে শুধু x, যোগজ উঠে গেল প্লাস c। এটাই হলো আমার উত্তর। অন্তরীকরণ যোগজীকরণ অনেক সোজা, তবে সূত্রগুলো যদি মাথায় না থাকে তাহলে যারা মাথায় রাখতে পারবে না তাদের অনেক কঠিন হবে। আমার দিক থেকে অ্যাডভাইস থাকবে যে তোমরা সূত্রগুলো অধ্যায় ভিত্তিক মুখস্থ করো। বাজারে গেলেও একটা কিনতে চার্ট পাওয়া যায়, দেওয়ালে ঝুলায় রাখলে শুধু ঝুলানোই থাকবে, পড়ার হবে না। ওই জন্য
অধ্যায় ভিত্তিক পড়ো, যাতে করে তোমাদের এগুলো মনে রাখতে সমস্যা হবে না। তোমরা যে অধ্যায়টাই শুরু করতে যাও না কেন, তার আগে অবশ্যই সূত্রগুলো একবার দেখে রাখো। পারলে আর একটা কাজ করতে পারো, নিজের হাতে লিখে তোমরা তোমার পড়ার টেবিলের সামনে অথবা টেবিলে কাগজের নিচে, যে স্বচ্ছ কাগজের নিচে রাখো, যাতে তোমরা বারবার দেখতে পারো। আর এগুলো বারবার দেখা এবং বারবার লেখার মাধ্যমেই মনে রাখা সম্ভব, আর অঙ্ক চর্চা করার মাধ্যমেই তাহলে প্রয়োগটা বোঝা যাবে। তা না হলে আদারওয়াইজ তোমরা যদি যতই এটাকে মুখস্থ রাখার চেষ্টা করো, সম্ভব হবে না। ওই জন্য অঙ্কে বারবার প্রয়োগ করতে হবে, এবং যে অধ্যায়টা করবা ওই অধ্যায় করার আগে তোমাদেরকে সূত্রগুলো একবার দেখে রাখতে হবে, ঠিক আছে, এবং চর্চা করতে হবে, লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এবার 22-এর ডি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো 22-এর ডি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। আগের যে অঙ্কগুলো করলাম সেগুলোর মতো করেই একটু আলাদা দেওয়া আছে। এখানে আগে করছি tan স্কোয়ার এক্স, এখানে আছে এক্স ভাগ 2। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা টেনটাকে ভাঙাই দিব। তাহলে এটা সমান সমান লেখা যাবে sec স্কোয়ার এক্স ভাগ 2 মাইনাস 1 dx। যোগজ দিয়ে আলাদা করে দাও। তাহলে এটা হচ্ছে sec স্কোয়ার এক্স ভাগ 2 dx 1 dx। ঠিক আছে, sec স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায় tan x। কিন্তু এখানে কি x ছিল বলো তো? না। অন্তরীকরণ যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত। তাহলে x ভাগ 2, এইটার অন্তরীকরণ করো তো, x ভাগ 2। আমরা x এর 1 এখানে লিখতে পারি, x এর 1 ভাগ 2 লিখতে পারি, অথবা হাফটা বাইরেও রাখতে পারি। x এর 1 অত বাইরে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে অন্তরীকরণ করলে হাফ, আর যোগজীকরণ করলে শুধু 2, ঠিক আছে। আর এটা তো x প্লাস সি। তবে ভুলেও এই 2টা আর এই 2টা কাটা যাবে না, কারণ এটা tan এর কোণ হিসেবে আছে, এটার সাথে এটা গুণ অবস্থা নাই। সম্পূর্ণ ফাংশনটার সাথে তোমার 2 গুণ অবস্থায় আছে, ওই জন্য 2টা সামনে রাখবো। tan x ভাগ 2 মাইনাস এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের মোটামুটি খুব যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো অলরেডি হয়ে গেছে। তোমরা যারা দেখো নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো, ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, এবং এই যোগজীকরণ বা অন্তরীকরণে আর কোনো সমস্যা থাকবে না। আমি যে অধ্যায়গুলো করাচ্ছি ইনশাল্লাহ তোমাদের ভালোর জন্য ধারাবাহিকভাবে করাচ্ছি, যাতে করে তোমাদেরকে আলাদা করে কোথাও পড়তে না হয়। তবে তোমাদের যদি তারপরে কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, অথবা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অবশ্য দিনাজপুরের সদরেই থাকি, ইনশাল্লাহ আমি সদরেই আছি। তোমাদের সমস্যা থাকলে এবং ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, যদি তোমরা দিনাজপুরের ভিউয়ার্স হয়ে থাকো, ঠিক আছে। আর যারা দূরে অবস্থান করতেছো, তারা আমার সাথে মোবাইল ফোনে চাইলে তোমরা অনলাইনেও যোগাযোগ করতে পারো। আচ্ছা চলো, তাহলে আমরা এখানে দেখো 22-এর ই নাম্বার অঙ্কটা আছে। তবে এই অঙ্কটা হচ্ছে এর আগে যে অঙ্কগুলো করলাম এটা হচ্ছে একটু আলাদা। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবো। দেখো, এখানে কোনোটা ধরলে কোনোটা আসবে না। স্কোয়ারের ভিতরটা ধরলে মাইনাস সাইন এক্স আসবে, কিন্তু এটা ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে। তাহলে এটা একটু আমি আলাদাভাবে করব। ডিএক্সটা যদি এখানে আমি দেই, তাহলে এখানে কত পাবো? 1, ঠিক আছে না? তাহলে 1-এর জন্য আমরা 19-এর সূত্রটা লিখব, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল 1 লিখতে পারি না? পারি তো। আর নিচে যা আছে তাই, সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এই যে নিচে যেটা আছে, এটা সাইনের নিচেও আছে, কসের নিচেও আছে, তাহলে আমি আলাদা করে দেব। সাইন স্কোয়ার এক্স ভাগ হচ্ছে সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ডিএক্সটা উপরে দিলাম, তারপর এখানে কি আছে? প্লাস যোগস, তাহলে এখানে কি আছে? কস স্কোয়ার এক্স ডিএক্স। নিচে কি আছে? সাইন এক্স।
আর একটা আছে cos স্কয়ার x। ঠিক আছে, তাহলে উপরে কয়টা সাইন আছে? দুইটা। নিচে কয়টা আছে? একটা। তাহলে এখান থেকে দুইটা, এখান থেকে একটা কাটলাম। দুইটা আছে, একটা কাটলে থাকে আর একটা। তাহলে এখানে একটা সাইন, এখানে একটা কস নাও, তাহলে কি লেখা যায় বলো তো? tan x। তাহলে একটা সাইন আর একটা কস মিলে tan, এখানে আরো একটা কস থাকে না, তাহলে 1 cos সমান সমান কি লেখা যায়? sec dx। এখানে দেখো cos স্কয়ার x কাটা, তাহলে 1 cos sin সমান সমান কি লেখা যায়? cosec dx। আর এইটা দেখো তো কার অন্তরীকরণ? sec x এর। sec x এর অন্তরীকরণ করলে sec x tan x, তাহলে এইটা সমান সমান লেখা যাবে শুধু sec x। আর cosec x, এটার যোগজীকরণ কি বলো? এটার যোগজীকরণটা একটু বড় হবে, সূত্রগুলো আমি তোমাদেরকে করাইছিলাম, একটু দেখে নাও। এখানে লেখা আছে ln cosec x minus cot x মডুলাস প্লাস c। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সূত্রগুলো মনে রাখতে হবে। অন্তরীকরণ যোগজীকরণ অনেক ছোট অঙ্ক, অনেক মজার, অনেক মজা পাওয়া যাবে যদি সূত্রগুলো মাথায় থাকে। ঠিক আছে, আর আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, আমি তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি কোনটা থাকলে কি ধরতে হবে, কিভাবে করতে হবে, আর সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে 22-এর এফ নাম্বারটা আগে দেওয়া আছে, এইটা প্রায় কাছাকাছি। এখানে ছিল সাইন কস স্কয়ার এক্স, আর এইটা দেওয়া আছে সাইন কস কিউব এক্স। তাহলে আগেটার মতো করেই করো। উপরে 1 ধরে আমি লিখতেছি সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে আছে সাইন এক্স cos কিউব এক্স, একবারে লিখলাম ডিএক্স। আগেটার মতো করে আলাদা করে দাও, সাইন স্কয়ার এক্স ডিএক্স দিলাম, আর নিচে যা আছে তাই, সাইন এক্স cos কিউব এক্স প্লাস যোগজ দিলাম cos স্কয়ার এক্স ডিএক্স, আর নিচে যা আছে তাই, সাইন cos কিউব এক্স। তাহলে এখান থেকে দেখো তো, এই সাইন একটা সাইন কাটা যায়, তাহলে উপরে একটা সাইন থাকে, নিচে একটা, নিচে 3টা cos আছে। তাহলে আমি যদি এটা লিখি, তাহলে উপর থেকে একটা সাইন, নিচে একটা cos মিলে হচ্ছে tan। আর এখানে 3টা cos x ছিল, সাইন আর cos মিলে একটা tan লিখলাম, আর একটা স্কয়ার আছে, তাহলে 1 cos স্কয়ার এর সমান সমান লেখা যায় sec স্কয়ার x dx প্লাস। তাহলে এখন দেখো, এখন হচ্ছে এখানে দুইটা, এখান থেকে দুইটা কাটো, এখানে থেকে আরো একটা, তাহলে উপরে লিখতেছি আমি dx আছে sin x, আর একটা হচ্ছে cos x। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমি এটা ধরেও করতে পারি, তাহলে tan x ধরলে sec স্কয়ার x আসবে। আর যদি আমি না ধরি, যেহেতু আমাকে tan x ধরতে হবে, তাহলে d ইন্টু আমি tan x ধরলাম, তাহলে d তে অন্তরীকরণ tan x এর sec স্কয়ার x dx। ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা। এটা ধরার দরকার হয় না, এইভাবে করলে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, cos x dx তো আছে। সাপোজ ধরো এইটার আমরা যোগজীকরণ করতেছি x dx, তাহলে কি করব যোগজীকরণ করলে? 1 + 1 ভাগ 1 + 1, ঠিক আছে না? ঠিক তেমনই লিখবো এখানে 1 + 1, আর x এর উপর হচ্ছে 2 পাওয়ার। তাহলে এইটা দেখো কি লেখা যায়, এই 2টা বাইর করে নিলাম, আর এখানে থাকতেছে dx 2 sin a cos a sin 2a। ঠিক আছে, তাহলে এখানে এইটা থাক,
tan স্কয়ার x 2, তাহলে এটা সমান সমান কি লেখা যায় cosec 2x dx, এটা হাফ আছেই, তাহলে cosec 2x, কিছুক্ষণ আগেই আমরা সূত্রটা লিখলাম, এটা সমান সমান আরো একটা সূত্র লেখা যায় ln tan শুধু x, কিন্তু এটা কি x ছিল বলো তো? না, তাহলে এটার জন্য আবার আমাকে অন্তরীকরণ করতে হবে। এটার অন্তরীকরণ করলে শুধু 2, যোগজীকরণ করলে 1/2, তাহলে আমি ভিতরেও দিতে পারি বাহিরেও দিতে পারি প্লাস সি, তাহলে 1/2 tan স্কয়ার x, এই হাফটা যদি আমি বাহিরে নেই তাহলে 1/2 ln tan x প্লাস সি, এটা কাটো, তাহলে এখানে থাকে হাফ tan স্কয়ার x ln tan x মডুলাস সি, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই।